এটা হচ্ছে আমাদের ছাদের ফুল। হ্যাঁ, কি বলতো, এই ফুলটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডকে যারা ফুল বেচে তারা দিয়েছে। কিন্তু দেখো সুন্দর সুন্দর ফুল কিন্তু হয়েছে, কি সুন্দর কালারগুলো হয়েছে। ভালো লাগে না, কিন্তু আবার ফুলটাকে ভালোও বেশি ফেলেছি। এত সুন্দর কালারটা হয়েছে আর এত থাকা থাকা হয়েছে, সত্যি খুব অপূর্ব লাগছে। গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছে? আজকে সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। বুঝতেই পারছো এখন রান্না বান্না করে ছাদে যাচ্ছি। হ্যাঁ, ছাদে কি বলতো, থাকলে না প্রচুর মনটা ভরে যায়। প্রচুর সবজি, দেখো গাছে গাছ, প্রচুর গাছ দেখেছো কত সুন্দর সুন্দর। টোটালি সব গাছে মোটামুটি ফুল ফল সব ধরেছে দেখো। আর ছাদে এলেই মোটামুটি কী বলো তো, 1-1.5 ঘন্টা যে কিভাবে কেটে যায় কিছু টের পায় না, এত সুন্দর লাগে ছাদটা। তো চলো, ছাদে বসে থাকলে হবে না, ছাদটা দেখতে এসছি কি, কিন্তু কী বলো তো, ছাদে আবার আমি অনেক কাচাকুচো করব। কদিন ধরে জমে পড়ে আছে, কাচতে পারছি না অনেক জামা কাপড়। তো চলো, মোটামুটি আজ তো শনিবার, তা আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো ঝটপট চলে যাই। আজকে সেরকম কিছু রান্না করিনি, আজকে ভাত পোস্ত আর তোমার মটর ভিজানো ছিল, একটু ঘুগনি করেছি। তা চলো, আজ কিছু করেনি, ছেলে আবার যাবে ক্রিকেটে, তার জন্য ছেলেকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছি একদম। ওর বাবা আসবে, টুক করে বেরিয়ে যাবে ক্রিকেট খেলতে। আর ছাদে কী বলো তো, মানে সব কিছু না বেশ, আমার গাছ বেরিয়েছে তো ভালো লাগছে বেশ। আর নিজের গাছের ফল মানে কী বলো তো, ছোটো হোক বড় হোক যেটুকুই হোক, হেভি লাগে হেভি লাগে, মানে মনটা পুরো ভরে যায় নিজের গাছের কিছু হলে, তাই না? চলো বেশি বক বক করবো না, দেখো অনেক জামা কাপড় আছে। চলো টুকটুক করে তোমাদের সাথে বকতে বকতে জামা কাপড় কটাকে নিয়ে আসি, এনে ছাদে ফেলি, তারপরে কাচাকুচু করবো কাচাকুচু। এই দেখো অনেক জামা কাপড়, প্রচুর জামা কাপড় আছে আজকে, জানো তো। আর রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। ভাবলাম চলো, এখন ভালোই, এখন দিনের বেলাটা বেশ গরম গরম করে, রাতের দিকে ভোরের দিকে একটু ঠান্ডা লাগে, তাই না? তো চলো ঝটপটাকে কাচাকুচু করে নিই। কাচাকুচু করে এই ছাদে একটুখানি ঘুর 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 করবো, তারপরে ওকে চলো, তারপর কী করি না করি তোমাদের শেয়ার করছি, কেমন? চলো। এই দেখো একটা লেবু গাছ, লেবু গাছে প্রচুর ফুল ধরে গেছে গাছটা। আর এই দেখো সেই ছোলা গাছ, যে ছোলা গাছ হনুমান একবার খেয়ে চলে গেল, ফের আবার বার হয়েছে, একবার কিন্তু ছোলা অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এই দেখো প্রচুর হয়েছে, এ দেখো টমেটো গাছে ফুল ধরেছে টুকটুক করে। এই দেখো বিট হয়েছে, দাঁড়াও দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ তলায় বিট ধরেছে। তো চলো টুকটুক করে বিট ফিট ধরেছে, বেগুন টেগুনও হচ্ছে। আর একটা জিনিস দেখাবো, চলো দাঁড়াও দেখায়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো আমাদের ওলকপি, ওলকপি হচ্ছে এখানে একটা এখানে একটা, দুটো গাছে ওলকপি হচ্ছে। আর এই দেখো পালং শাকের অলরেডি সিডস হয়ে গেছে, পালং শাকের সিডস ধরে গেছে, দেখেছো কি সুন্দর। একবার কিন্তু পালং শাক খাওয়া হয়ে গেছে, দেখো পালং শাকগুলো পুরো সিডস এসে গেছে, কি সুন্দর। আর এই দেখো ডালিম গাছটা, এই ডালিম গাছটা খুব বড় হয়েছিল, ডালিম ধরে গেছিলো, কিন্তু হনুমানের নাতা বাড়িতে চলে গেছে, দিয়ে আবার ফের নতুন করে বার হচ্ছে। চলো অনেক গাছ আছে দেখো। তারপরে দেখো টমাটোগুলো পুরো সব কুড়ি ফুল ধরে গেছে, ফুল কুড়ি সব হচ্ছে, এবার সব ধরবে, বুঝেছো। আর এখানটা উচ্ছে গাছ হয়েছে, টুক করে দেখো কত শুধু উচ্ছে গাছটা হচ্ছে, দেখতে দেখতে বেড়ে যাবে। চলো, আমার অবস্থা, ছেলে বর বেরোচ্ছে, তার জন্য দেখো সব এখন দিতে যাচ্ছি, চলো দিয়ে আসি, চলো। এই দেখো বন্ধুরা, এখন সব কাচাকুচো কমপ্লিট হলো, ছেলে তারপরে বর সবাইকে পাঠিয়ে দিলাম, দিয়ে দেখো এই দেখো এত কাচাকুচি করেছি প্রচুর, দিয়ে একদম স্নান টান করে নিয়ে একদম নিচে যাব। পুজো কিন্তু আজকে মেয়েটা অলরেডি করে দিয়েছে, পুজোটার আমার চিন্তা নেই, কেননা মেয়ে পুজো করে দিয়েছে, তার জন্য চিন্তা কম। চলো আবার পরে
যদি পারি কি পারি না পারি তোমাদেরকে শেয়ার করবো। চলো এখন নিচে যাই, দিয়ে একটুখানি মাথাটা আঁচড়ায়, মুখ চোখ একটু ডলি, শীতের বেলা বুঝোছই। চলো, বাড়ি এখন শুধু মেয়ে আছে আর আমি। চলো জানালাগুলো বন্ধ করে দিই, তাহলে কী বলতো ঠান্ডা লাগবে। এই একটুখানি পরে যে ঠান্ডা ওয়েদারটা আসবে, ঠান্ডা ঢুকবে। খুব দিনের বেলা গরম, সন্ধ্যের থেকে ঠান্ডা। এই যে স্নান হয়ে গেল, দেখো পুজো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, পুজো হয়ে গেছে। চলো দেখিয়ে দিই একবার। হ্যাঁ চলো ব্যাক ক্যামেরা করি। এই দেখো মেয়ে পুজো করে দিয়েছে। এই দেখো আমার ঠাকুর, এই দেখো আমার গোপু সোনাদের সব পুজো করে দিয়েছে। এই দেখো আমার মেয়ে, সুন্দর করে আমার মেয়ে পুজো করে দিয়েছে। কি দারুণ, এই দেখো সব পুজো করে দিয়েছে। মেয়ে অলরেডি পুজো করেছে, মেয়েকে বলেছিলাম একটু পুজোটা করে দে, কেননা অনেক কটা কাঁচা কুচো আছে, কদিন ধরে পড়ে আছে, কাচতে পারছি না। এই ঘরে জানলাটা খোলা আছে, চলো জানলাটা বন্ধ করে দিই, নাহলে একটু পরে খুব ঠান্ডা ঢুকবে তো, দিই ভালো লাগবে না, ম্যানফাজ করবে। চলো ঠিক আছে, আর ভালো লাগবে না। এই যে স্নান হয়ে গেল, এবার পেটে দুটো ভাত দেবো, আর ইচ্ছা করবে না। ছেলে বর তো দুজনাই চলে গেছে, মেয়েও এখন ঘুমোতে যাবে। হ্যাঁ চলো আজ মতো টাটা, খেয়ে নি, চলো টাটা। তা চলো চলে এলাম স্নান টান করে, এবার একটু মুখে ডলাডলি করি। শীতকালে বুঝতেই পারছো, একটু ক্রিম ফ্রিম না দিলে একবারে মানে মানে মনে হবে যেন সেই কি বলবো, যেন ময়দা মাখা হয়ে আছে, সাদা 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 সাদা। যাই হোক চলো একটু মুখে টুকে দিই, দিয়ে সাদা ভাবটা কাটাই। তারপরে চলো দেখো বেশি কিছু আজকে নিয়ে নিই, দুটো রুটি আর একটু ঘুগনি নিয়ে নিয়েছি, কারণ ভালো লাগছে না খেতে, ভাত একদম খেতে ইচ্ছা করছে না। তার জন্য ভাবলাম চলো রুটি আর ঘুগনি নিয়ে বসে পড়ি, টুক করে খাওয়া দাওয়াটা করে নিই। চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট। আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেক 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 গল্প হচ্ছে। তাহলে চলো আজকের মতো রুটি ঘুগনিটা খেয়ে নিই, জল তো খাওয়া কমপ্লিট হয়ে গেল, রুটি ঘুগনি খেয়ে নিই। আবার পরবর্তীকালে তোমাদের সাথে কিছু নতুন কিছু নিয়ে দেখা করার চেষ্টা করছি, কেমন? তাহলে চলো আজকের মতো টাটা টাটা টাটা। চলো ঝরঝর করে খেয়ে নিই, আর ভালো লাগছে না কেন বলো তো, প্রচণ্ড খাটাখানির পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে।